تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার বুজুর্গের মানুষ তো বহু মানুষ এমন বাটে দুরূদ শরীফ পড়ি আর আমরা বোঝা যার মনে 10-12 জন মানুষ আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জাইয়িনু মাজালিসাকুম
আমার সাহাবাই কেরাম হল যখন কোনো মজলিসের মধ্যে বইবায়, মাহফিলের মধ্যে বইবায়, তখন আমার উপরে আমার মজলিসের মধ্যে অলংকার লাগাইও, জিনত লাগাইও। সাহাবাই কেরামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস দিয়া জিনত লাগাইতাম, সৌন্দর্য লাগাইতাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও, আমি রাসূলুল্লাহ বুঝমু আমার এই মাহফিলের অলংকার লাগি গেছে। হল্লা সুবহানাল্লাহ। এর কারণে আজ আল্লাহর মকবুল আউলিয়া কেরাম হলর দারো, আল্লাহর হাবিবর বাগান দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আমরা বল একটাবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रौदा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। फरन फाकी उड़िया जाइब मायार बोतल साड़िया, चकु दुईटी सैया तकब खाली हईब फिंजिरा। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শোইবাই রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের এই টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, টান্টু দরবার শরীফের পীরজাদা আওলাদে ওলি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন পীর তরিকত আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন
আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মকবুল হোসেন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও সাইটে মনে একটু জায়গা খালি আছে, আপনারা বললাম যে ভাই যারা আছেন আপনারা মানুষের সুযোগ করে দেন। আর পিন্ডাল ভরপুর হয়েছে। মহান আল্লাহর দরবার ও লাখো কোটি শুকরিয়া। আই টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা ওয়াজর মাহফিল বহু দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক উপস্থিত হয়েছে। উপস্থিত হাজিরিন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজ আমাদের মতন মানুষের বাড়ি করে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর মকবুল আউলিয়ায় কেরাম অখলর দ্বারা টান্টু দরবার শরীফ ও মাদ্রাসার উঠানো পিন্ডাল নিচে আমাদের মতন মানুষের আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ বানাইছে। এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মানুষে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে। আজ মানুষের ভাই চাইলে মানুষের মায়া লাগে, মায়া লাগে না, মায়া লাগে। এর কারণে এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে ইনসান এবং জিন্নাত এই দুই জাতরে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হওনা সুবহানাল্লাহ। আজ আমার মন বড় আনন্দ লাগে, এত লাগে যে বরাকবেলিত বহু প্রোগ্রাম চলে। আজ যে একটা শান শৌকতে আপনার এত সুন্দর ইলা প্রোগ্রাম চলে, আল্লাহ কবুল করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মহফিল নানি কইছে বরাক উপত্যকার আমার মিডিয়ার ভাইয়েন যারা আর মনে একজন ফাউরিয়াও বাড়ি করে রয়েছে না। গতকাল আপনার বখরিয়া ও অষ্টম খণ্ড কিছু আসলা না, আইজো ফিরিয়া আল্লাহ হায়াত দেখ, এরারও তা কিছু বাজাইও। কারণ হইল এরা দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাইরেছে। মাঝে মাঝে এক দুইজনে কিবার বিউজ বাড়িবা লাগে বেড়া করে দিলাই, এক দুইজনের কারণে বা খেয়ালারে মারি গেল। আর মিডিয়ার বাইন্তর কাছেও আমার বিনম্র অনুরোধ, আপনারা ওলামাই কেরাম হলে যে তা বয়ান করেন ও তাম্বেলো ও বিষয়ে লিখি দিবা। লেখিলা আলাইহিস সালামের জীবনী ইনো গিয়া দেখা যায় নমাজের ওয়াজ চলে। আচ্ছা হোসে এখন বেড়া খা। এর বাদে আমার আরেকটা বিনম্র অনুরোধ আপনারা কাছে, ওলামাই কেরাম হলে ফর্দার ওয়াজ করলে কুটি কুটি ফুড়িন তোর ছবি দিয়া ছাড়িও না, বুঝছেন? ইটা মানে না, হ্যাঁ ইটা মানেনি বেটিন তোর ফটো। আচ্ছা আমি তো আর কোনটাও নাই, বড় বড় অলি আল্লাহ হল আকাবিরিনে দিন হল আসেন, প্রায় সময় দেখা যায় প্রায় মিডিয়া হলে আপনার কথা হই আনলাম আমি আপনার মাধ্যমে ওখান যদি ছাড়ি দেই তাহলে বাংলাদেশও গিয়া পৌঁছিব। কারণ বালা বালা ওলামাই কেরাম হলোর দ্বারো দেখবা সুন্দর সলমানে বুয়াই তুই
আচ্ছা খোঁজাই জানে কিতা জানিত এর কারণে মিডিয়ার বাইরে নেইছেন আমি অত্যন্ত আনন্দিত। আই সারা ওয়ার্ল্ডর মানুষে দেখে যে টান্টু দরবার শরীফ দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডর মানুষে দেখে। আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন। যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শয় আজকের এত সুন্দর পিন্ডাল মাহফিল আয়োজন হইল, আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত আল্লাহ আপনি মৌলায় সাহায্য করো সারাই হোক আল্লাহ আমিন। আমি কিছু মাতিছি মিডিয়ার ভাইয়েন বেজার হইছেন, আপনারা তো সারাও আমার ভাইয়েন, কারণে আপনার আর হায়াত দেখ আল্লাহ আর দোয়া করে মাঝে মাঝে কিছু মেহনতর খরচও হয়ে যায়, কিছু হও দিন ইসলাম প্রচার হইতে। উপস্থিত হাজিরিন ও সাইডে জায়গা শেষ হয়ে যা আই আমি টান্টুর সাবর কাছে আরো ধরিয়া এখন আর জায়গা দিবার ব্যবস্থা আছে। মাগরিবর বাদেও যদি পেন্ডালও মানুষ জায়গা হয় না এই রাইতে মানুষ যাইতা খানো হয়। আল্লাহ কবুল করি লইছেন। এত কম দিনে এক মাদ্রাসা বরাক উপত্যকার মাঝে ইলা কম দিনে কত এই মাদ্রাসা যে ডেভেলপ হয়েছে ইলা আমার জানামত আর কোনো জায়গাত নাই। আল্লাহ এই মাদ্রাসা খানলে কবুল করো সারাই হোক আল্লাহ আমিন। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আপনি নাজাতের জরিয়া বানাই দিও সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে, বহু দূর দূরান্ত তলে মানুষ হয়েছে। আইজ হইল মাদ্রাসার ওয়াজ, মাদ্রাসার ওয়াজ। মাদ্রাসা যদি জমিনও থাকে ওলামাই কেরামহলর এলাকার দেশের ভবিষ্যতের ফায়দা হইব। মাদ্রাসা হইল জ্ঞান অর্জন করার জায়গা, ইলিম অর্জন করার জায়গা। আজ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা ইলা ওয়াইজ হল ভাইবানি, ইমাম সাহেব হল ভাইবানি, তাইতা না। আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসাবে কবুল করতো সারাই হোক আল্লাহ আমিন। আপনার আর মত আছে না টাইটেল মাদ্রাসা হইতো আল্লাহ কবুল করতাম। উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমরা বানাইছি, আমরা আল্লাহর ইবাদত করি। এলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত তোমরা কোনো কারণে বুঝো না। এর কারণে এই জমিনও ইনসানের দাম আছে। মানুষ যদি মানুষ মনতে চায় তাহলে এই জমিনও কিতা করা লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো। নমাজ পড়িতেও তাড়াহুড়া না, বিনয়ের সহিত জমিনও নমাজ পড়া লাগবো, খালিস নিয়তে জমিনও চলা লাগবো। পরের হকরে মারিয়া হইতাম না, আমানতরে খেয়ানত করতাম না, মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করতাম, আউলিয়ায় কেরামহলর সহবত রইতাম। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জীবন রে আল্লাহ উজালা করে দিবা হোক সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত যদি মানুষ সরে যায় মানুষের আখিরের জীবন বরবাদ হয়ে যায়। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবো, মরা লাগবো নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে, কিন্তু সে কোন সময় মারা যাইবাই এই জমিনের মধ্যে কোনো মানুষের হওয়া সম্ভব নয়। রাজন ভাই হয়েছে বেজান মানুষ হয়ে যাইছে না। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
আমার উম্মতর মাঝে আখের এক সময় আইব রে, এমন এক জমানা আইব আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিস ভালো পাইবা এবং 5টা জিনিস তারা জমিনে ভুলি যাইবা। এমন এক সময় আইব আমার উম্মতর মাঝে শেষ জমানায় তারা 5টা জিনিস ভালো হইবা আর 5টা জিনিস তারা ভুলি যাইবা। এই সময় আইয়া হারছে, বেশ দেরি না। আমার বুজুর্গ সাহাবাই কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন 5টা জিনিস মানুষে ভালো পাইবা? আমার নবী ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব রে, ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসাতে পড়ব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে আখিরাতের খবরটা ভুলে যাইব। এই সময় আইয়া আসছে না, দুনিয়ার মায়া, দুনিয়ারই মোহব্বত, দুনিয়ারই ভালোবাসার যদি ভরে যাও বন্দা, তোমার আখের বরবাদ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। আমার নবী ফরমায়, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, জমিনের মধ্যে যত বুড়াই আছে রে, সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন, तमाम দুনিয়ার মাঝে যত বুড়াই বুড়াই জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা জমিনে ত্যাগ করা লাগবো, নতুবা আখের আমাদের জন্য ভালো হবে না। জি মাত বুঝা যান, আমরা তো খালি দুনিয়ার মায়া। আমার বুজুর্গ, দুনিয়ার মায়া খামাইবে না। এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নাই, একদিন দুনিয়া ধ্বংস হইব, দুনিয়ারও মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালাম রে অর্ডার করবা, হে ইসরাফিল, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, হে ইসরাফিল, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ফুক মারবা, বাইরে জমিন তাক তলায়, আসমান তাক তলায়, কোনটা তাক তলায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন কোনো কিছু থাকবে না, সমস্ত চুরমার হইয়া যাইব, একমাত্র যাইন রইবাইন খে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাকবা সুবহানাল্লাহ। ও ভাই, ফিসেদি রাস্তা আছে বললাম টিয়ার ভাই, ফিসেদি একটা রাস্তার ব্যবস্থা করেন। আমার 10-12 জন মানুষ বইতে পারবা, মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায় আছেন, এরারে বয়ার ব্যবস্থা দেয়। আর তোলা দূরসই বলে না আল্লাহুম্মা আও বইয়া খামাইছে না ওয়ালা আলি আঙ্গুরের সোয়ান। আল্লাহুম্মা আগে লাগাইতে সময় খেয়াল করতে আসবো, আমি বইয়া তো আজ জানি না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওখানে নিচে টেস্ট দেই, আগে যে লাগাইছেন আপনি কইতা আছে, কারণ আমি জানোই না আপনারা বইয়া ওয়াজ আমার হয় না। এরা ও যে আপনার কারেন্টর লদ্দি বেরিয়েছে, এখন কিতা কথায় কস, এর কারণে ব্যবস্থা করে দেবো। আমি মানুষের মুখ তো দেখা লাগবে না, হয় মুখ দেখা লাগবো। ভাই ব্যবস্থা করো, আমি
দুরূদ শরীফ পড়ি যে কোনো লাইন করো আল্লাহ হলো কথা ব্ল্যাক টিপ উঠাইয়া টান টান আবার জুইট করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ অন্তরে ছুটাও না অন্তরে ছুটাইলে মাইন দিব তো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সেটি তো নয় ও তো হয়ে গেছে এটা আঙ্গুরের আরে বা খালা আঙ্গুর وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ কত মুসিবত ইলামুল্লাহ দাওয়াত দিতাই নিয়া কত বিল বইয়া কত বিল উবাইয়া আল্লাহ মায়া করছে ক্ষমতা হয়েছে না বইয়া কারণ 21 বছর তলে উবাইয়া চলে রলে না এক অভ্যাস হয়ে গেছে উবাইয়া যত সময় ভরা যায় কোনো জাত বেড়া না আল্লাহ তৌফিক দিতা দোয়া করে কোয়া ওয়াজ আপনারা জুইতে যাওয়া আই নজরুল ইসলামে ওয়াজ করবা ওয়াজ হইল আল্লাহ দান হলে না আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না তো কোনো বেটার ক্ষমতা হইতো না করতে পারতো না এর কারণে আমি আল্লাহ সাহায্য চাইয়া আর আপনারা দোয়া চাইয়া আল্লাহ আমারে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, রাসূলুল্লাহ ফরমাইল মানুষে এমন এক সময় আইব পাঁচটা জিনিস ভালো হইব পাঁচটারে ভুলে যাইব। একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত পড়ব বন্দার জীবন শেষ হয়ে যাইব। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা, আমার উম্মতে জমিন মালরে পছন্দ করব, পয়সা চাইব মালরে প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতে কিয়ামতের ময়দান এমন একদিন হিসাব হইব রে আমার উম্মতে সেই জিনিসটা ভুলিয়া যাইব। ওয়া ইউহিব্বুনাল মাল, মালরে প্রাধান্য দিব, মালর মায়া দলর মায়া যে মানুষের ছাড়িত নাই বন্দার দুনুজাহানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আজ আমরা আসি না খালি মাল বানাইতে জি বাইরে জোয়াল মাল হইল তোমার জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। কোন মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করিলেন, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর জন্য বাইরে জোয়ান তুমি জমিন মালরে দিও না, যদি তোমার মালরে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে মানুষে জমিনের মধ্যে খালি মাল জমায়, খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে, কিন্তু বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না। এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এ মাল জমায় আর মাল খালি গনে,
আমার 1 কোটি টনে আগামী বছর 2 কোটি কিলো বানাইছে, কিন্তু 2টা টাকা আল্লাহর রাস্তা বিলকুল না। ইলা আসুন না, এটা করিয়ন ভাই। আল্লাহ মাল দেওয়া তো পরীক্ষা করে করেলেন যে আমার বন্দারে আমি মাল দিলাম, আমার বন্দায় মাল দিয়ে করে গীতা ও ভাই মাঝেরি বাইপাসে গো বানাকো আপনার আল্লাহ খামাই ইচ্ছা নাই, বুঝাইছেন? পিন্ডালর মাঝেরি একটা বাইপাসর লাইন 2 মিনিটও লাগি দেখুয়া। আমি অনুরোধ করিয়া মানুষ কন্ট্রোল দেওয়া জানো না, সামাইল 1000 জায়গার বাইপাস আপনারা বানাই দেন, তাহলে কিছু মানুষ জায়গাখানো আইবা আর দৌড়া জিকির মারো লা ইলাহা, আগে দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দাত যেতে পারবা। এর বাদে দেখা যাইব কিতা করা যায়, স্ক্রিন তোলা লাগিতে তোলা যাইব, এছাড়া আর করার কিচ্ছু নাই। এত মানুষ এটা সারা মানুষ না বিদিতা কিতা হবে আরিফ ভাই ইটা। এর কারণে আমি কইছি না টানটু এমন এক দরবার শরীফ খান্তনে যে আল্লাহ এত মানুষ দিয়া দেন। আল্লাহ যদি বাসাই 2024 ইংরাজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে শিলচর হইতরা হুজুর আমরা কয়টার সময় রওনা দিতাম, আমি কইলাম আপনারা 7টা উঠায় রওনা দিলেইবা, বলে জি না এই টাইমে গেলে জায়গা মিলে না, আমরা চাই আর ফজরের নামাজ পড়িয়া বিরইন খাইয়া বারোই দিচ্ছিলাম। হও না সুবহানাল্লাহ। হ্যাঁ ওলি অখলোর দরবার শরীফ মানুষ হইতা, এর কারণে ই জায়গায় খামাইছে না আই শরম মিলব মানুষ অঙ্কুল আনন্দ জিকির মারো লা ইলাহা, খুব তাড়াতাড়ি আইন সময় কমে যার ওয়াজ হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বুজুর্গণ এই মাদ্রাসার মধ্যে দিনী আলোচনা করা হয়, দিন ইসলাম প্রচার করা হয়। এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ও গরো মানুষ জমিন সব চাইতে ভালো মানুষে জমিন আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয় এই 2 গুরু মানুষ হইলা বলা হলা সুবহানাল্লাহ। ইকান হইল ইলম অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা। আমার বুজুর্গণ জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনের জন্য কাজী বানাই দিলা, এমনের জন্য কাজী বানাইলা। হযরতে আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসা রায় দিতা ফরমানি ঠিক জ্ঞান লাগবো না, আকল লাগবো, বিবেক বুদ্ধি লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এমনের জন্য কাজী বানাই দিছিল।
আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ এমনের জন্য আমার কাজী নিয়োগ করলাই, আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ডরাই আর আমার বয়স কম। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করিলাম। আমি কুটিমুটি বয়স কম। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী আমার দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দারোজায়। ওই সময় রাসূলুল্লাহ ফরমায়, হযরত আলী ফরমায়, আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন। فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه। রাসূলুল্লাহ ফরমায়, আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা দি কলবাহু, আয় আল্লাহ, আমার আলীর দিল যেটা আছে, আমার আলীর দিলরে আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। আমার নবী দোয়া করেন, ও সাব্বিত লিসানাহু, আয় আল্লাহ, আমার আলীর দিলের মধ্যে ইস্তিকলাল পয়দা করিয়া দেও। আমার আলিয়ে জমিন যত বড় সমস্যা থাকুক না কেন, আমার আলিয়ে জমিন সমাধান করতে পারতা। সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে। এর কারণে আজ আপনার ছেলে পড়া পারেন না, বালা বুজুর্গ অলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছে ভুল হইবা, তওয়াজ্জ মিলে এরার মাধ্যমে ইতার দিল আল্লাহ পরশা করে দেয়। সুবহানাল্লাহ। ইতার শত শত ঘটনা আছে। টান্টুর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কাছে মানুষ আইসুনিলা ভুল হইছে, ওরটা স্কুলও যাল না, মুদরসা যাল না, আনিয়া ভূত পাইছেন। এর বাদে এই জমানার বহুত বড় জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনি গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায়েন, আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই ইলমের শহরের দরওয়াজা যায় এই আলী আর জমিন খেওলাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ইলমের শহর ও আলী বাবুহা, আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল, ওফি রিওয়ায়াতিন আলা দারুল হিকমতি, রাসূলুল্লাহ ফরমাইল, আমি হইলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরজা যায় এর নাম হইল শেরে খুদা হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ ওলা ইলম ওলা জ্ঞান আল্লাহ দান হসলা। আমার নবী সিনা মোবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওলা ইলম আল্লাহ জায়গা দিছলা, যে কোনো জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোনো বেড়া নাই। ইলমের বদৌলত আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়েতের নূর দিয়া রোশন করে দিলেছেন। সুবহানাল্লাহ। আজ যে জায়গাত মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম হলাইছেন। এর কারণে বাইরে জয়েন আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যায়, বিশেষ করে সরকার মাদ্রাসাগুলা বন্ধ, স্কুলে পরিণত। যদি বেশ মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে, মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না।
খাইস লাগাইল মসি ইমাম খানো আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, এলএলবি পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলে না মাথো না। কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়ার নাই, মাদ্রাসা তো ছাত্র দেয় দেখুন তোমার বাদে শ্বাসে মারা করিল আইসিউ 3 দিন আসলো, কোন সময় কইতা হৌ তো মরি যাই, হৌ তো মরি যাইব ছাড় দিলাই আল্লাহ আল্লাহ করিয়া কইলা আল্লাহ ওগু যদি বাসেতে মাদ্রাসার দিব। আসাল দেখা যায় ও ফুকটাও খুব ভালো হয়ে গেছে, কখন আছো সুবহানাল্লাহ। ও যে নবীর বাগানও মানি লিখছো। আর যেগুর বুক ফুরা আছে ইগুরে খালি বাবা কর্নফ্লেক্স খাওয়াইছে, ইগে ইংলিশে স্পিকিং করতো বাবা তোমার এলএলবি, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, খামাইতো নয় তোমার মাতার দাঁড়বইয়া কোরআন শরীফ সম্ভব নয়। সম্ভব আছে এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন সারা কথা কইয়া না, কিছু মানুষের কথা কইয়া ইলাও আসল দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দ্বার লইছেন। আমার বুজুর্গ বাইরে জোয়াল সন্তান যখন জমিল মা বাবাই জমিল পায়, ছেলে পাইলে মা বাবা জমিল খুশ হইল, মেয়ে পাইলেও খুশ হইল, কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিল বেশি খুশ হয়ে যায়। কোন কারণে মা বাবার মনটা ফেরে আল্লাহ জমিল আমার এই জলাওলাদ আল্লাহ দান হয়, আমার আওলাদর হায়াত আপনি বাড়াইতে ও আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে জমিন আমারে গোসল দেবাইব, আমার জাদুমণিয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার পরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব। ও আশা নাই, এর কারণে আমরা দায়িত্ব হইল কর্তব্য হইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই, বড় দুঃখ লাগছে বাবা জমিল মারা গেলাম, বাবার ভাজ্য আওলাদ কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেওয়ার ক্ষমতা নাই। এথরে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখনো গোসল নাই, খালি ফোন করতো হাফিজ সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব আও পয়সা যত লাগে দিলেন। আফসোস আফসোস ওই হব্বুনাল মাল, খালি মালরে পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় পার করে তোমার বাবারে তুমি গোসল দেবাইতে পারলে না, তুমি কি সন্তান। আফসোস লাগে বাইরে জোয়ান, যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানের জমিন বাবারে গোসল দেওয়া, বাবার দিলটা বাবার রোটা যাদের উপরে খুশ হইব। কোন কারণে বাবা যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু নিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে খান দিব বাবা সারাটা জীবন আমার জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালুর জমিন খাটাইলাই, তুমি সারাটা জীবন রইলাই না, আমি জাদুমণির খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতের সময় পাইলাম না, বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবন শেষ চল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীর জল দিবাই, বাবায় দেখবা বাবার রোটা খুশ হইব, বাবায় কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হইয়াছে, আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবন শেষ গোসল তুমি আমার জাদুমণি আমারে দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব যখন তোমার মরণের সময় আইব তোমার জাদুমণিয়ে তোমার মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা,
যখন মা বাবা জমিন তুলে মারা যায়, সন্তান মা বাবার দ্বারা বয়, মা বাবার জালিয়ে জমিন কলিবার তলকিন দে, সন্তানের বাবার মুখ হয়ে যায় জমিন কলিবার তলকিন দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন বাবার মুখ হয়ে যাইয়া জীবনের শেষ সময় কলিবার তলকিন দে, বাবা জমিন তলে বিদায়লে, বিদায় নেবার সময় বাবায় জাদুমনির মুখ ভাই চায় আর টপ টপাইয়া চোখ জোর চালুয়ার বড় ভাই, ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় লিয়ার আমার মরণের সময় সাহায্য করলাম। বাইরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায়, আল্লাহর বন্দা বান্দের মাথায় ধরে বইয়া কলেমার তলকিন দিয়ে কোন কারণে বন্দায় ডরাই যাইব, মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টানটুন আগামর জমিন সফলপুরের জমিন, রাত 12টার সময় আমার গরু আইলাই খারডার লই আইলাই, তোমার জীবনে কোনোদিন টানটুর জমিনও দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজারও আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার সফলপুর জমিনও দেখলাম না। ও বন্দা ওয়ামা তুরিদু, তুমি খেয়াইলাই কোন কাম, ওয়ামা তুরিদু আমার লোকে তোমার কোন কাম আমার হইলাও। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় যখন কইব ভাইয়া কোন নাফসু মাল আনতা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই, ও সময় জানাইবা ও বন্দা তুমি জানো না আমারে আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ, যখন মওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমারে চিনচলা, আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহর বন্দায় যেমনে শুনবো এই তো আর কেউ নাই রে, আজরাইল আমার সামনে আইছো, আমার দুনিয়ার জীবন শেষ, এই জমিন তলে আমি এখন বিদায় নিতাম। বন্দায় সন্তানাদের মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব। হযরতে আজরাইলে কইবা ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইতাম। হযরতে আজরাইলে জানাই ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়াছ সারা জমিনে এতিম হইবা। ও জাওয়াজতাকা আইম্মা, ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ, কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ হ্যালো জি আমি এখন টান করতে আজব ওয়া আলা রাইট 8:30 মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপড়ের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিবে বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। এর বাদে যার কথা আল্লাহ কোরআন কইছে, তাদের নাম হইল আমাদের মা বাবা। ও যত মানুষ বাত আছে, সারার মা বাবার লোকে মায়া আছে নিশা বহল জি মা আসে। অনেকর মা আছে, অনেকর মা নাই। অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা সন্তানের লোকে এত মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিনও বেহুশ হয়ে যায়, নইলে হামদুল। কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ৬-৭ মাস বাদে যদি জাদু মারা যায়, হরিণ জাত দাও দাও করি আগুন জ্বলে। কারণ এই ৬-৭ মাসের বাচ্চা মা হইতে পারে, বাপ্পা হইতে পারে, তখন মানুষের হলিজাত দাও দাও করি আগুন জ্বলে। আর 2 বছর, 2.5 বছর, 3 বছরের সন্তান যদি মারা যায়, মা বাবায় জমিন গুলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়। সন্তান যদি মারা যায়, মা বাবা জমিনও অনেক অসুবিধাত পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে জোয়াল বাবা যখন খাজো যায়, সন্তান যদি বাবার সঙ্গে যায়, বাবায় যত সময় পারবা জাদুর জমিনও খাজো লাগাই থানার কারণে বাবার মনে হইব রে, আমার জাদুরে যদি আমি জমিনও খাম করাই, আমার জাদুর কষ্ট হইব, শরীর বাই কাম বাইর হয়ে যাইব। বাবাই জমিনও কোনো সময় জাদুরে খাম করাইল না। এই জাদু যদি জমিন তুলে মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ঘর সাইটে খোয়াজ গেলাম। আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে ওয়াজ, আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছে। একলাথি আল্লাহর বান্দি 3 দুনে 3.5 বছরের সন্তান, এত সুন্দর এত মায়া, যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামাই কেরাম গড়াইছেন, ওলামাই কেরাম হলর খেদমত খতরা। হঠাৎ দেখা যায় জাদুমণি করল নাই, মার মোবাইল লইয়া 3 তনে 3.5 বছরের জাদু বাইর হয়। বাইরে হাটিয়া যাওয়াত লাগিয়া এই দোদর বাচ্চা ফুসকুলনি ছড়িয়া মারা যায়। কারণ আফসোস হতায় না, ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালাশ করেন নাই, আইয়া সাইয়া দেখুন ফুসকুলনি বাইস। মা এই জমিল খান লইল, দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসল, মা এই জমিন খান ধইল। আব্বা
আজ যদি আমার ওয়াজের দাওয়াত দিতাইলাম তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নলে, আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার জাদু মনে কোনো সময় মরল না হয়। বাইরে মার জাল বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারো, কিন্তু মার জমিন চক্ষুর জল বন্ধ হইলা সন্তান বাবার লগে ভাইয়া, মার লগে সন্তানের ভাইয়া। কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দাঁড় ছাড়িয়া মার দাঁড়া খালোয়াই যায়, মায়ে বুকুট লইয়া যাদের জমিন ঘুম লাগায়। এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাত যাইবা যাদের বালিশর ভাই সাইবার খান দিবা, ও জাদু বলি আইস তুমি জমিল লাই অন্ধকার খবর গেলাই। ও বাবা জীবনে কোনদিন মার দাল ছাড়িয়া ঘুমাইলাই না, আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার কবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বান্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। বুড়া লাগেন আজ তো বইসিও না, আখিরাতে আমরা পাইতাম জি। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা। সুবহানাল্লাহ। কষ্ট হল না তো জি। হ্যাঁ, আমি কোরআন হাদিস তো আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রায় জায়গায় দেখা যায় মা বাবারে সন্তানের জুলুম অত্যাচার করেন, অত্যন্ত দুঃখ লাগছে। আজ থেকে কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলার টাউনও এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন, মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো। মেয়ে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে গড় লই আইতো, আওয়ার পরে দশ ছেলে মারে গছি নইছে না। আমি হাইলাকান্দি ডিসি স্যারের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে, আরো কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে, আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবারে চাইব না, তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো না। আমি ধন্যবাদ দিছি। বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি, আসলে এটা না চাষার মাল কমি যাইব করে। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এত যে বিজ্ঞ এক মানুষ, আরো কিছু মানে হইবা উল্লাহ মনে হবাই তাহলে মাল ভাই লেছে। খোদার কসম আমি কোনো দলর লোকে না, আমি মানুষ দেখি, ব্যক্তির উপরে নির্ভর বলে না। ও যে আইন বানাইছিল, আইন বানানির বাদে বহু মা বাবায় ও লগে লগে সমলো হয়েছ, কাপড়ও হয়েছ। কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন করি যায় তে চাকরি নিয়ে টান পড়ব। বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় থোড়া খরচ হয়ে যাক বাদে যেটা করে ফল ওলা অবস্থা। ভাই মা বাবার খেদমত করো। বাইরে জোয়াল মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা।
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও। যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা, আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না। ও জোয়ান ভাই, মারে মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনায় যাইবাই, সাধারণভাবে পয়সা খরচ করবাই, কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই। কোন কারণে? যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয়, মা বাবা যদি নারাজ হয়ে যায়, বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রব্বুল আলামিন এই জাদুমনির মায়া বলো আল্লাহ মকবুল নফল একটা হজর সবদান করেন। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় আমলো একটা মকবুল নফল হজর সবদান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ একটা ঘটনা কই। হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা, হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন। হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী। হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা, কয়েকজন বন্ধু আসলো। বন্ধু হলে জানাইল, ও বন্ধু লুকমান, আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম, তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে। মাত বুঝে যান বন্ধু, হজর ফরম বিলাপ চলেন না। আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার গুরু বানাইবা ওলা আন্নার দরবারে 3-4 জন 5 জন, এবার মনে 5 জনে গুরু আল্লাহ হলো গিয়া মাইল করে এতনে সমস্যার জমিনও নাই ভাই। এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনে লাট মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা। এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিতা বলে শুক্রিয়া আদায় করো, কোনো হজো আবাই তো 1 লাখ খাই বাড়ি তারও বেশ হয় না। বুঝো কত বড় নাফরমান, তার বউ পিঠের মক্কাত গিয়া লাগাই তো নানি সোড়ানি দরিয়া হবিস। এর কারণে দরবার বেজান বাড়ে। উচ্চ দরবার 5 জনের এবার গুরু, 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিও না মুসিবতে ভরবার। এই হইবা তেল দিয়ে খাইতা হেন না, এই বিরাম খাইতা হেন জু খাইতা, ইটা মুসিবত কিকে জানিত এথলে মুসিবত আর জমিনও নাই ভাই। হাজি এখন তো অন্তরে বিদায় দেও হনর খবর লই হরণ শরীফের লগরে ফেলাইয়া এই না আপনার বাইর আনা ইলা হইছে। এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুমো বিল্ডিং পাইয়া পাওয়া। এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবনি, কইতা কাম রেয়ালি জিগাইব কাম নভরি, কাম ফোর দিন মানুষ ওজন ও হিন হইল কাম নভরিন মানুষ ওজন বলে আর মই নভরি। এটা আলিমানা দেখো দিলে তো মাইতো না, দুঃখ লাগছে। আমরা হজরত আঁকতে এক হজরতে হইছিলাম, আমরা বলি আরবি না জানার কারণে করো আপনার নজরবন্দি আসলাম না জমি বুঝাইছেন। কথা প্রসঙ্গে আইজ আমি হইয়া এটা এখারে হুদা, এটা কত আলিম ডাক্তার হইয়া বয়া হজ যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই। ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে, ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে। ইনো মক্কা তো সারাতনে ভালোবাসা হইল অগু বরাক অগু দেখাই একটাও মাটিত পড়তো না। ওগুর নাম হইল ভালোবাসা, হ্যাঁ ওগুর নাম মহব্বত। এর কারণে মা বাবার খারাপ পাইছেন। কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে। এর কারণে 5 জনের এই বছর গ্রুপ ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই নইবা আমি দিতাম ছাগল হেন দুম্বা ওগুলো বেড়া লাগে।
ওটা লাগে একলগে যাইবা যাইবা একলগে রান্ধিলে বাটিয়া রান্ধিবা খরচ চাউল নিলে সমান বাটে লইয়া যাও ও ইনো চাউল লোয়াত লাগবা ইন্টার 200 টাকা কেজি শিকি লইবা মজা আর খালি গিলিবার কাম নাই এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা এত বলে এখন উঠি 58 রিয়াল আমার এখন মূল্যা 3 বারে এখন সামালতে পারে না এর বাদে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদাই ধরে না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খাম বন্দা যখন জমিনও পানি খাইবাই তিন কুল্লে জমিনও পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমিন ও হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান ঠান্ডা বাউয়া তো হানির বোতল ডাইনার দিয়ে ভেনা করিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি সাহাবা বল জি জি না বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আছে অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজ যাইতাম হযরতে লুকমানে ফরমাইলা রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয় যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইমু হযরতে লুকমান বাড়িতে আইছো মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম হযরতে লুকমানের মাই ফরমাইল ও বাবা লুকমান তুমি হজ যাইও না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছেন মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করেন পরের বছর হজর সময় বন্ধু বান্ধবে জানাইলা ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মাই দিছেন না খেয়ে না মায়না করছেন কইছেন বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মারা যাই আমার খে কবরের মধ্যে দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছে 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও হযরতে লুকমান মার দারওয়ায়ে ফরমাইল ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছো এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হযরতে লুকমানের মার মনে হইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব মায়ে জানাইলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই হযরতে লুকমানে ফরমাইল মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বেমার হয়ে গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন খে তোমার সাহায্য করব খে তোমার চাইব হযরতে লুকমানের মাই ফরমাইল ও বাবা লুকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিনের সাহায্য করবা হযরতে লুকমানে হজর ফরম ফিল আপ করে লাইছেন কিন্তু বাইরে দেখো হজ যাবার 3-4 দিন আগে হযরতে লুকমানের মা ওলা বেমার জমিনও পড়লাম এখন মায়ের জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না হযরতে লুকমানের মারে লুকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতা হযরতে লুকমানের মন দুর্বল হয়ে যায় আল্লাহ
আমার জমিনও বড় উভয় সংকট ভালাইলাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ, আমার মায় জমিনও পারমিশন দিছ, এখন আমার মা জমিনও বেমার পড়ে গেছ, আমার মারে তুই আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জোয়ান। একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরতে লোকমানে মার মুখে দিছাই হজর ফরম পেলাও কাগজর পায় সাইনার খান্দয়। আয় আল্লাহ, আমি লোকমান রে উভয় সংকট ফালাইলাই, ইলা আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই। আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই, আমার মা মাটির মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাওয়ার সম্ভব নয়। হযরতে লোকমানে হজর খান বন্ধ করিলেন, হজর যাওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাইল, ও ভাইয়েরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার, আমার মারে তৈয়া হজ আমি যাইয়ার না। তারা গুসা করিলেন, রাগান্বিত হয়ে যায়। হযরতে লোকমান রে খারাপ পাইছ, হযরতে লোকমানে মার দ্বারা খেদমত করে। হজ সারা মানুষ গেছেন গিয়া, সব মানুষ আপনার হজ গেছেন গিয়া, কিন্তু হযরতে লোকমানে মার ভাইসায় জমিন খান্দল মাগো, জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই, তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ দেওয়া বন্ধ করে লেছি। 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে। হযরতে লোকমানের মায় জানাইলা, ও বাবা লোকমান, তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল, মা গো হজ যাওয়ার সময় কত গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে, বাবারে লোকমান, হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল, ও মা, আমি যাওয়ার 4-6 দিন চলে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত? ও মা, তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লোকমানের মায় জমিন তুলে হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন, রে মওলা, আমার জাদু লোকমান, আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছ, আমি মায় দোয়া করি আর আমার জাদু লোকমানের নামে আমার এই বছরের হজর সওয়াব আমলে দিয়া দেও সারা। আমি হে দোয়া করছেন, মায় দোয়া করছেন, বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিনও যায়, আল্লাহর ঘরের দ্বারও যায়, যাবার পরে দেখো একজনে দেখুন হযরতে লোকমান, তারার আগে আগে আপনার তওয়াফ করতেছেন, সুবহানাল্লাহ। একজনে জানাইল, ও বন্ধু, হযরতে লোকমানে কইছে হজ আইতো নাই, ও দেখো লোকমান আমার আগে হজ, এরা দৌড় দিছ, হযরতে লোকমান জমিনও ধরিলাইতা, দারো যাওয়ার আগে লোকমান পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তারার আগে হযরতে লোকমান দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে, আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম, আমরার লগে মিথ্যা করলো। হযরতে লোকমান আমরারে তৈয়া হজ গেল কোন কারণে, তারা বাড়ি যাইছ, আয়া লোকমান রে ধরি লাইছিল, বন্ধু লোকমান, তুমি কোন কারণে মিশা মাত মাতিলাই, আমরারে তৈয়া একা একা গেলাই। হযরতে লোকমানে ফরমাইল, ভাইয়েরা আমার মারে জিজ্ঞাসা করিলাম, আমার মারে তৈয়া আমি লোকমান আমার ঘর ধরে কোনো জায়গাতে বাইর হয়েছি না। তারা জানাইল, ও লোকমানের মা, এখন আমরা রেখো চাই, তোমার জাদু লোকমান এই বছর হজ গেছে। হযরতে লোকমানের বৃদ্ধা মায় জমিনের মধ্যে খান্দনার ফরমাইল, বাবা হল আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হইছে না, আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রইছে। ও সময় জানাইলা, ও লোকমানের মা,
তোমার জাদু যদি হজো গেল না, তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লুকমানের মাই ফরমাইল, বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজো গেছিল না, আমি মাই দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদু লোকমানুর নামায় বলো এই বছরের হজর সব আল্লাহ দেও, হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে, আল্লাহ আমার জাদুর এরকম সবর মালিক বানাইছে, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ কার কার মা বাবা নাই, একটা বার হাত কান তুলে আমার রে ভাই তোমার অনেকর মা আছে, অনেকর মা জমিন নাই, ইলা জোয়ান আছে ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়, যখন ঈদের দিন আয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাই, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তলে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আজ তোর দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবারে নয়ন ভরে দেখা সম্ভব হইছে না, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ তোর দিনের খাতিরে আমার বাবার কবর জন্য তোর বাগাল বানাই দে। আমার বুজুর্গণ একজন মানুষ দেখি রে ভাই, দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মাত্র 50 লাখ টাকার দরকার আছে, আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্নতের বাগান বানাইবা। একজন ভাই দেখি আল্লাহর নবীর বাগান দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মাত্র 10,000 টাকা একজন ভাইয়ে দেও, আমি দোয়া করব আল্লাহ জমিন তোমার বাবন টন্ডে সরাইবা, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্নতের বাগান বানাইবা। ও বাইরে আল্লাহ জীবনে কোনোদিন তোমার পকেটে জমিন খালি বানাইতা না, জমিন লইতো না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বর্তমান টান্ডুর সাহ 50,000 টাকা, বর্তমান টান্ডুর সাহ 50,000 টাকা। আয় আল্লাহ টান্ডুর সাবরি সরকারে কবুল ফরমাও, আল্লাহ আপনার মকবুল বন্দার হায়াতে বাড়াই দেব। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই জায়গা খানো টান্ডুর 2 জন অলি আরাম করছেন, আয় আল্লাহ আপনার অলি অখলর দরজারে বুলন ফরমাও, আপনার অলি অখলর উসিলায় এই মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও সারায় আমিন। বাইরে দোয়া করব যত মানুষে সাহায্য করবাই কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তোমার সাহায্য করবা, মাত্র 10,000 টাকা দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই বাড়ি মা বাবা আছেন, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা ফখরুল ইসলাম ভাই 10,000 টাকা রে কবুল করবা। আল্লাহ তোমার বান্দার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর রাখিয়া টান্ডু ওলি আমার মাদ্রাসা কেন 10,000 দিলে কবুল করবা। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, অভাবন দণ্ডে দূর করিয়া দেও, তোমার বন্দার দুনু জানের জীবনটা উজালা বানা। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই ফারুক হোসেন চৌধুরী সাবর 10,000 টাকা রে কবুল করবা। আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি, কিন্তু তোমার ওলি হলো তার ভাইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার যত বন্দা হলে সে আসে সে নিয়তে দান ভদ্রা কবুল করবো। আল্লাহ তোমার বন্দা জানাব জলালউদ্দিন সাবর 10,000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান 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 তাবারে ফরমা। হায় আল্লাহ তোমার বন্দা যখন জমিন ধরে মারা যাইবা